বালির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে নকল কীটনাশক তৈরি করা হচ্ছিল একটি কারখানায়। গোপন সূত্রে খবর পেয়ে ওই কারখানায় হানা দেয় জেলা কৃষি দপ্তরের আধিকারিকেরা। বাজেয়াপ্ত করা হয় নকল কীটনাশক তৈরির সমস্ত সামগ্রী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার রূপাহারে। নকল কীটনাশক তৈরি করে তা বাজারে বিক্রি করছিল কারখানার মালিক। বিভিন্ন কোম্পানির নামে জাল এই কীটনাশক বাজারে বিক্রি করার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়ছিলেন উত্তর দিনাজপুর জেলার কৃষকেরা। কৃষি আধিকারিকেরা হানা দিয়ে প্রায় 1 টন জাল কীটনাশক আটক করে কারখানাটি সিল করে দেওয়ার পাশাপাশি কারখানার মালিক ভবেশ রায়ের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অনুখাদ্য তৈরির কারখানার নামে বিভিন্ন নামি দামি কোম্পানির কীটনাশকের লেবেল লাগিয়ে জাল কীটনাশক তৈরি করার অভিযোগ উঠল রায়গঞ্জ থানার রূপাহারে ভবেশ রায় নামে এক কারখানার মালিকের বিরুদ্ধে। কতদিন ধরে এই মাসখানেক হলো আর কি, কেবল চালু করছিলাম। কি তৈরি করছিলেন এখানে? এটা আমার একটা মাইক্রোওয়েভ ফ্যাক্টরি, তো মাইক্রোওয়েভ ফ্যাক্টরির সঙ্গে লোকজন চাচ্ছিল, তাই নিয়ে আসছিলাম আর কি। নিয়ে এসে কিছু বেচতে যাচ্ছিলাম। কি বেচতে যাচ্ছিলেন? এই যে ফুরারন। কি দিয়ে তৈরি করছিলেন? এটা রং আর বালি। আচ্ছা, এইটা যদি জমিতে দেওয়া হয় কি হতো? কিছু হবে না, কোনো ক্ষতি নেই আর কি, কাজ হবে না, এই হলো ব্যাপার। কৃষকদের তো লস হতো। লস হতো, হ্যাঁ। এটা কেন করছেন আপনি? মানুষকে কেন ঠকাচ্ছেন? ঠকাচ্ছি বলতে শোনেন, সঙ্গদোষে লোহা ভাসে, এই হলো ব্যাপার। অভাবের সংসার কি করবো এখন, মাইক্রোওয়েভ চলছে না, তো মাইক্রোওয়েভ বাদ দিয়ে দিছি, আমি বাদ দিয়ে দেবো আর কি। এই টোটালটাই বাদ দিয়ে দেবো আর কি, কোনো কিছুই করবো না আমি। ওই জন্য বালি ফেলি সবগুলো ফেলছি, মাছের হ্যাচারিটাই করবো গোটাটাই। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুর জেলা কৃষি দপ্তরের আধিকারিকেরা হানা দিলে প্রথমে কারখানা কর্তৃপক্ষ কৃষি আধিকারিকদের কারখানায় প্রবেশে বাধা দিলেও পরে তারা কারখানায় ঢুকে দেখতে পান বালির সাথে কেমিক্যাল ও নানা রং মিশিয়ে জাল কীটনাশক তৈরি করা হচ্ছে। এই জাল কীটনাশক বিভিন্ন নামি দামি কোম্পানির নাম দিয়ে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করছে। প্রায় 1 টন জাল কীটনাশক আটক করেছে জেলা কৃষি দপ্তরের আধিকারিকেরা। কারখানার মালিক ভবেশ রায় জাল কীটনাশক তৈরি করার কথা স্বীকার করেছেন। জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর ডক্টর বিপ্লব কুমার ঘোষ জানিয়েছেন, অনুখাদ্য তৈরি করার লাইসেন্স আছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি জাল কীটনাশক তৈরি করার জন্য সমস্ত কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে ওই কারখানা। রায়গঞ্জ শহর সংলগ্ন এলাকায় প্রকাশ্যে জাল কীটনাশক তৈরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে এখানে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট ফ্যাক্টরি আছে, তো ফ্যাক্টরিটার লাইসেন্স আছে কিনা আমাদের জানা ছিল না। তো আমাদের কাছে খবর ছিল অ্যাডাল্টারেটেড কিছু প্রডিউস এখানে তৈরি হচ্ছে। তা আমরা সেই জন্য এসেছি। আসার পর একটা প্রাথমিক ওনার কাছ থেকে বাধা পেয়েছি, উনি গেট আটকে দিয়েছেন। আমাদের কৃষি বিভাগ থেকে এসে বলার পরে উনি গেট আটকে দিয়েছেন, আমাদের ঢুকতে দিচ্ছিলেন না। আর সামহাও আমরা ঢুকেছি। ঢোকার পর আমরা দেখছি এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা তৈরি হচ্ছে সেটা আমরা টেস্টে পাঠাবো। আমরা টেস্ট রিপোর্ট না আসা পর্যন্ত আমরা বলতে পারবো না যে এটা অ্যাডাল্টারেটেড। কিন্তু এনাদের পেস্টিসাইড তৈরি করার কোনো ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নেই। পেস্টিসাইড তৈরির জন্য ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আলাদা লাইসেন্স লাগে। কিন্তু এখানে দেখছি প্রচুর লটে এখানে ফুরাডেন 3G মানে হচ্ছে একটা কীটনাশক ঔষধ, যেটা কৃষকরা হামেশাই ব্যবহার করে থাকে এবং খুব প্রয়োজনীয় জিনিস এটা। ওনারা দেখছি এখানে বালির সঙ্গে কালার মিশিয়ে এটা তৈরি করছেন এবং বিভিন্ন কোম্পানির নাম দিয়ে, কোম্পানির নামের প্যাকেট ওনারা কলকাতা থেকে কিনে নিয়ে আসছেন। সেই সব প্যাকেটে ওগুলো সব প্যাকেট বন্দি হয়ে বিভিন্ন দোকানে সেল হচ্ছে এবং দোকান থেকে কৃষকদের হাতে যাচ্ছে এবং কৃষকরা এটাতে ক্ষতির সম্মুখীন অবশ্যই, আর্থিক ক্ষতিটা বিশেষ করে।